সকাল এখন ওই 7:30 কি 8টা মতো বাজে। তো এইমাত্র ঘুম থেকে উঠেছি, যদিও বিছানাপত্র কিছুই এখনও গোছানো হয়নি। শুধুমাত্র সকালে সোনার যেসব ট্রিটমেন্ট থাকে, মানে ওর চুল বাঁধা, ওকে জল খাওয়ানো, ওগুলোই করেছি। দিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে বাইরে দিয়ে আসবো। আর বলছিলাম সবাইকে হাই করে দাও, ফ্লাইং কিস দাও, ওর তো ওটাই দিচ্ছিল। তো চলো, বাই দা ওয়ে, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি একদম সকাল থেকে। তো তারপরে সোনাকে ওখানে মায়ের কাছে দিয়ে এসে চলে এসেছিলাম আমি, মানে অনেকগুলো জামা কাপড় যেগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সার্ফ জলে, তো ওগুলোকে কেচে এখন এই যে মিলতে চলে এসেছি। আসলে অনেক দিন তো ছিলাম না, অনেক জিনিসপত্রগুলো পড়েছিল, আর কেমন যেন না একটা চিটচিটে ভাব ধরে গেছিলো। তো সমস্ত কিছুকেই রাত্রে গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর তার সঙ্গে সোনার জামা কাপড় তো থাকেই। তো ওগুলোকে এখন মিলতে এসেছি, আর অনেক জামা কাপড় হয়ে গেছিলো। এই যে সোনার গামছাগুলো যদিও আলমারির ভেতরে ছিল, তবুও না একটা চিটচিটে ভাব ধরে গেছিলো। তাই সমস্ত কিছুকে এসেই, মানে বাড়ি এসেই আগে সমস্ত কিছুকে এগুলোকে কেচে ফেলেছি। তো তারপরে ওখান থেকে এসে এই যে বিছানাপত্রের এই হাল হয়েছে, এগুলোকে সব কিছু এখন পরিষ্কার করব। ওদিকে সোনার খাওয়ারও বসে দিয়ে এসেছি। তো চলো, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমি ওদিকে বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে দিয়ে এসে দেখি যে মা, জেঠিমা, ঠাকুমারা সবাই বসছে বাইরে। আর সোনা দেখো জেঠিমার কোলে উঠে পড়েছে, দিয়ে কী সব করছিল, তো ওকে নিয়েই ওই হাসাহাসি করছিল সবাই। কোথায় গেছিলে? ওইদিকে ঘুরতে। একটা হাতে যা বিস্কিট নিয়ে ওই 8টা 10-15 সময় থেকে গেছিল ঘুরতে, এখন 9টা বেজে গেছে। বাবা খাবে না? কি খাবে? কি খাবে? কোথায় গেছিলে? কোথায় গেছিলে? বেরো করতে? বেশ, এখানে এসছে, এদিক ওদিক পাড়া চড়ছে, মজা, তাই তো? দারুণ মজা। ওখানে তো এত ঘুরতে পায় না, এখানে শুধু ঘুরতেই পায়। পুরো গা হাত ঘেমে গেছে, ওর তো এমনিতেই একটু বেশি গরম। আর যে খাবার রেডি, চলো চলো বসো বসো। যে ওর জন্য বানিয়েছি সুজির হালুয়া। খাবে তো? খাবে তো? খাবে না? কি খাবে? বসে পড়ো বসে পড়ো বসে পড়ো, খেতে দেবো। বাবু বসে পড়ো, বাবু হয়ে বসে পড়ো, বাবু হয়ে মারছো না, বাবু বাবু শোনা হয়ে বসো। হ্যাঁ, এবার খাবে তো? এটা আমি খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো, তুমি পুরো ঘেটে দেবে তাহলে। বদমাসটা একটা, বদমাসটা রে, তুই পারবি না, ছেড়ে দে ছেড়ে দে। তো বসে পড়েছি ওকে নিয়ে খাওয়াতে। আর দেখো বাবু কীরকম বদমাইশি করেই যাচ্ছে, তখন থেকে বারবার খালি দেখো শুয়ে পড়ছে, কিছুতেই খাবে না। আসলে ও একাই হাত দিয়ে খেতে চাইছিল, ওকে দিইনি, তাই এই রকম বদমাইশি করছে। আর ওকে দিলে খাওয়ার থেকে তো ঘাঁটবে বেশি, সেই জন্য দিইনি। মানে আমার কাজের থেকে, মানে কাজ কমানো থেকে কাজ বাড়াই বেশি। আর দেখো না, বারবার যতবারই ওকে তুলে দিচ্ছি ততবারই মানে পড়ে যাচ্ছে। তো এত বদমাশ হয়েছে ছেলেটা দিন দিন। মুড হলে তো খেয়ে নেবে চুপচাপ করে, আর মুড না হলে কিন্তু একটুকুও খাওয়ানো যাবে না ওকে। তো তারপরে এই যে একটু বকাবকি করতে চুপচাপ এখন বসে, বাবু দেখো খাচ্ছে আর হাততালি দিচ্ছে। আর অনেক দিন পরে এলাম তো মনটা একটু খারাপ খারাপই লাগছিল, তাও লেগে পড়েছি সকাল থেকে রোজকারের যা কাজ ওগুলোই সারতে। আর কি বলতো, বরমশাই না থাকলেই বাড়িটা না কেমন একটা ফাঁকা ফাঁকা, বিশেষ করে এই রুমটা আমার খুবই মানে ফাঁকা ফাঁকা লাগে, প্রচণ্ড মিস করি। তোকেই বলছিলাম তোর পাপা কোথায়, তো অনেক দিনও দেখেনি তাই ভুলে গেছে, তো ওই ছবিগুলোই ওকে দেখাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ওকে দিয়ে এসেছি ওখানে মায়ের কাছে, দিয়ে এসে এই যে ঘরদোরগুলো ঝাঁটিয়ে নিয়েছি, তারপরে এই যে মুছে নিচ্ছি। আসলে আগের দিন বিকেলে, মানে সকালে এসছি, এসে আর মানে ঘর তো পোছা হয়নি, ভালোভাবে ঝাঁটিয়ে নিয়েছিলাম। আসলে অনেক দিন ছিলাম না, ঘরগুলো ভীষণ অপরিষ্কার হয়েছিল, তাই ভালোভাবে ঘরটাকে আজকে মুছে নিলাম। কালকে তো আর সময় হয়নি ঘরটা মোছামুছি করার, ভালো মতো সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়েছিলাম। তো এই যে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে এই যে মোছামুছি করে নিচ্ছি। আর বাইরটা তো মেঝে করা নেই, আর সোনা তো মানে ফট করে বেরিয়ে পড়ে ঘর থেকে, তো বাইরটাও ভালো করে ঝাঁটিয়ে এই যে মুছে নিলাম। তো চলো, ওদিকে অনেক কাজ পড়ে আছে এখনও, তো চলো পরে দেখা হচ্ছে। তো তারপরে এটা হলো একদম দুপুরবেলা, ওই বেলা 12টা মতো বাজতে যায়, চলে এসছি এখন ছাদে স্নান টান সেরে জামা কাপড় মিলতে। তার আগে সোনার তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ওকে দিয়ে এসছি বাবার কাছে। আর বেলার দিকেও একবার ঘুমিয়েও গেছিলো, তো ওগুলো আর মানে ভিডিও শ্যুট করা হয়নি। তো তারপরে এই যে আর সকালে যে জামা কাপড়গুলো মিলেছিলাম না, ওগুলো শুকিয়ে গেছে, নিয়ে চলে গেছি। মানে রোদটা খুব একটা নেই, কিন্তু একটা হাওয়া হাওয়া রয়েছে, সেই জন্য জামা কাপড়গুলো চটপট শুকিয়েও গেছে। আর মানে এত ঘুমোট ভাব রয়েছে,
তো এই আর এখন জামা কাপড়গুলো যে স্নান টান করে এখন এগুলো মিলতে এসেছিলাম ছাদে। আর আজকে না শ্যাম্পু করিনি, মাথাটা ধুয়েছিলাম, এত পরিমাণে মাথাটা চিটচিট করছে, মানে এই গরমে আমার এত পরিমাণে চুল উঠছে, সত্যি বলতে এর আগে কখনো আমার এত পরিমাণে চুল ওঠেনি, কখনোই না। মানে এবারে দেখছি এত পরিমাণে চুল উঠছে, মানে চিরুনি করতে গেলেই না ভয় লাগছে। তোমাদের কার কার আমার মতো অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে তুই কি করছিস ডোডো? ডোডো কি করছিস? খালি দুষ্টুমি না, হ্যাঁ? ওই যে ডোডো পাপা, ও শোনো বাবা, পাত্তাই দিচ্ছে না তো এই ছেলেটা, খালি জিনিস ফেলছে, খালি মস্তানি না। গরমে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে শোনার তাই। হ্যাঁ তাই তো বাবা। তুমি তুমি কি খেয়েছো? কি খেয়েছো? আম খেয়েছো বাবা? আম খেয়েছো? তুমি আম খেয়েছো বাবা? বিছানায় উঠবে? এই যে দুষ্টু বুড়ো, এই যে দুষ্টু বুড়ো। মানে ওয়েদারটা এতটাই খারাপ, গা হাতগুলো যেন চিটচিট করছে, খালি ঘাম যাচ্ছে যাচ্ছে চিটচিট করছে। আর এই যে বেচারাও তো, ওর তো প্রচণ্ড গরম লাগে সব সময়, তো পুরো মাথা টাথা ভিজে একদম একাকার হয়ে যাচ্ছে। কি বাইরে যাবি তুই? হ্যাঁ চলে, শুতে যাবো, আস। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো ঘুমানোর পালা বাবা, তাই তো? এখন তো ঘুমানোর পালা, চলো ঘুমাবে চলো। খাওয়া দাওয়া হলো, বাবুর আম খাওয়া হলো, সবকিছু হলো, তো এবার কি হবে? এবার ঘুমোতে হবে তো। এই যে তুমি কটা আম খেয়েছো? তুমি কটা আম খেয়েছো? আম খেয়েছে, তাল খেয়েছে, সবকিছু খেয়ে নিয়েছে, এখন ঘুমাবি তো? ঘুমাবি না বলছি, তো বদমাস, তো বদমাস হয়ে গেছে প্রচন্ড। তো চলো এখন এই যে বদমাসটাকে ঘুম পাড়াই, এত তাড়াতাড়ি হয়তো ঘুমাবে না, দেখা যাক কখন ঘুমোয়, কারণ বেলার দিকে একবার ঘুমিয়ে নিয়েছে বাবা। তো চলো একদম বিকেলে উঠে বা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি বলতো, মানে ঘুম পাড়িয়ে দেবো বললে কি বাবু ঘুমোবে? সেটা তো হয় না, ওর যতক্ষণ না ঘুম পাবে উনি তো আর ঘুমোবেন না। আর ওই ঘুমোতে ঘুমোতে আড়াইটার তো বেশি উনি বাজিয়ে দিয়েছিল, তো তারপরে আমি ঘুমিয়েছিলাম। আর এখন ওই 4টে কি 4:30টার মতো বাজে, ঘুম থেকে উঠে ওকে রেডি ফেডি করিয়ে দিয়েছি। আর বাবু তো এখন চিৎকার, বাইরের মানে রাস্তার দিকে ঘুরতে যাবে, তো সেই জন্য বাবার কাছে ওকে নিয়ে যাচ্ছি এখন এই যে ঘোরানোর জন্য। তো চলে এসছি এখন ছাদে, আর বাইরে না কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছে, কিন্তু অসহ্য একটা গুমোট ভাব। তো কি রে, ছাদে এসে এদিক ওদিক দেখছে খালি, কি হয়েছে? ওকে বাবার কাছে দিয়ে এসেছিলাম, কিন্তু দোকানে দুজন লোক এসছে, এই জন্য ওকে নিয়ে চলে এসছে এখানটা ছাদে। আর মা বাড়িতে নেই, কোথাও একটা গেছে, তো সেই জন্য, না হলে শুধু ওই রাস্তার দিকে ঘুরবে, তখন থেকে দেখাচ্ছে। কোথায় যাব? হ্যাঁ কোন দিকে যাব? এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? নাচু নাচু, নাচু নাচু হচ্ছে। ছাদে আমরা হাওয়া খাবো বসে বসে, ঠিক আছে? টুডু, এই যে হাঁটো হাঁটো, হাঁটি হাঁটি করো বাবা, বাবা হাঁটি হাঁটি করো। ভয় পাচ্ছ কেন? উঠে পড়ো উঠে পড়ো, হাঁটি হাঁটি করো। এই যে দুষ্টু, এই দেখ, কই রে? ও বাবা ভয় পেও না, এসো, উঠে পড়ো উঠে পড়ো, উঠে পড়ো, আস আস, আমরা হাঁটি হাঁটি করবো, আস চল। হাঁটি হাঁটি, হাঁটি হাঁটি, আস আস। এই তো ভয় পাচ্ছে ছেলেটা খুব, কি আসলে এটা যেহেতু মানে মেঝে নেই তো, হামা দিচ্ছেও না, পাটাকে দেখো কিভাবে চলছে হাঁটু দিয়ে। এই যে সব বুদ্ধিতে পাকা ছেলেটা, ফেলে দাও, হ্যাঁ ফেলে দাও। তো সন্ধেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, এখন লেগে পড়েছি কাজে। আমার যে বেডের যে চূড়াটা রয়েছে, তো ডিভান খাটের এত ডিজাইনে ভর্তি, প্রচণ্ড ধুলো ময়লা কিন্তু জমে যায়, আর সেটাই এখন পরিষ্কার করতে বসছি। আর আগের বারে যখন এসেছিলাম না, তখনও কিন্তু ঠিক মানে ক্লিন করা হয়নি, তাই ভাবলাম এবারে একটু ভালোভাবে পরিষ্কার করে দিই, কারণ প্রচণ্ড ময়লা বসে গেছে, তো সেই জন্য বসে গেছিলাম পরিষ্কার করতে। আর তার সঙ্গে সঙ্গে যে দেওয়ালে ফটো ফ্রেম আর ঠাকুরের ছবিগুলো রয়েছে, এগুলো কিন্তু সবই আমার বিয়ের সময় পাওয়া, তো সব কিছু যখন ক্লিন করছি, তাই ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে দিই, কারণ অনেক দিন তো ছিলাম না, সব কিছু না ফাঁদ ফাঁদ মতো হয়ে গেছে।
আর জানো তো মানে দুপুরে বরমশাইকে ফোন করছিলাম আর বলছিলাম মানে তুমি নেই, ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগছে, অনেক দিন হয়ে গেছে ও গেছে, প্রায় 2 মাসের তো বেশি হয়ে গেছে। তাই বলছিলাম তাড়াতাড়ি চলে এসো, অনেক দিন হয়েছে গেছো। যদিও ওর মাঝখানে আসার কোনো কথা নেই, একদম দুর্গাপুজোর সময় আসার কথা, কারণ এইবারে যখন ছুটিতে এসেছিলো অনেকটা দিনের ছুটি নিয়ে নিয়েছিল, প্রায় 2 মাসের কাছাকাছি। সেই জন্য মাঝখানে আর ছুটি পাবে না। তাই বলছিলাম দেখো যদি হয় তো মানে ম্যানেজ যদি হয় তো ওই রথের সময় ওই 10-12 দিনের ছুটিতে এসো, কারণ অনেক দিন গেছো তো। আর মানে সোনাও কিন্তু খুব বাবা বাবা এইসব চিৎকার করে, তো সেই জন্য বলছিলাম অনেকটা দিন গেছো, মন খারাপও করছে। তো বলছিলাম মানে বলছিল দেখি যদি ম্যানেজ হয় তো যাব, না হলে কি করে আর আসবে। তো যদি আসে অবশ্যই তোমাদেরকেও জানাবো। আর এই যে দেখো সোনা, মানে আমি এদিকে কাজ করছি দেখে ও কিন্তু একটা কাপড় নিয়ে বসে পড়েছে আমার সঙ্গে কাজ করার জন্য। সমস্ত কিছু দেখো এখন পরিষ্কার করে ফেলছে। কত কাজের না হয়ে গেছে, ছেলেটা বড় হয়ে গেছে, আমাকে আর কিছুই করতে হবে না এখন। আর তখন থেকে আমার পেছনে পেছনে ছুটছে, আমি যেদিকে যাচ্ছি পরিষ্কার করছি ও সেদিকেই যাচ্ছিল। তো এখনই যে আমার পরিষ্কার টরিষ্কার একদম কমপ্লিট, তো এখনই যে বসে পড়েছি আর সোনা এই যে জিনিসপত্র এখন টানাটানি করছে। তো চলো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা সবাইকে।